আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডোজি ক্যান্ডেল। আমরা একটা আপ টেন মার্কেটে কোন ক্যান্ডেলটাকে ডোজি ক্যান্ডেল বলি, একটা ডাউন টেন মার্কেটে আমরা কোন ক্যান্ডেলটাকে ডোজি ক্যান্ডেল বলি, একটা সাইড ওয়াইজ মার্কেটে আমরা কোন ক্যান্ডেলটাকে ডোজি ক্যান্ডেল বলি। আপনি এই বিষয়টা খুব পরিপূর্ণভাবে জানতে পারবেন আপনি ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন। আপনার ডোজি ক্যান্ডেল নিয়ে আর আপনার সমস্যা হবে না। মানে একটা 10 মিনিটের ভিডিওতে খুব ভালোভাবে আমি বিভিন্ন ভিন্ন ভিন্ন টাইম ফ্রেমে দেখাই, যাতে আপনি খুব সহজেই যে টাইম ফ্রেমে আপনি বুঝতে পারেন, যাতে ওই টাইম ফ্রেমটা আপনি দেখেন, দেখে আপনি কি একটু ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন। দেখেন, এই ভিডিওটা কিন্তু একটা শিক্ষামূলক ভিডিও। যখন আপনি মার্কেটে ঢুকবেন, যাতে আপনি মার্কেটে ঢুকার সাথে সাথে বুঝতে পারেন যে এইখানে বায়ার এবং সেলার প্রায় সমান ছিল। আপনি এই জিনিসটা বুঝতে পারেন, এখানে একটা আপ টেন মার্কেট বা ডাউন টেন মার্কেট বা সাইড ওয়াইজ মার্কেট, এখানে বায়ার আর সেলারটা কি পজিশনে ছিল এটা আপনি বুঝতে পারবেন। যে একটা আপ টেন আছে, এখানে কি ডাউন টেন হবে কি হবে না, ডাউন টেন আছে এটাকে আপ টেন হবে কি হবে না আপনি। কারণ একটা ডোজি ক্যান্ডেলের ভিতরে বায়ার আর সেলার প্রায় সমান থাকে, একটু বেশি থাকে। যখন একটু বায়ার বেশি থাকে তখন একটা বাইং ক্যান্ডেল, যখন একটু সেলার বেশি থাকে তখন কি সেলিং ক্যান্ডেল। আমি আপনাকে একদম রিয়েল চার্টে দেখাবো। এখানে 15 মিনিট টাইম ফ্রেম, একটা ক্যান্ডেল এখানে 15 মিনিট করে। আমি আগে আপনাকে একটি স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই, যাতে আপনি সহজে মার্কেট ঢোকার সাথে সাথে বিষয়টা বুঝতে পারেন। দেখেন, এটা কিন্তু একটা কি গ্রিন ক্যান্ডেল, আর এটা কি একটা রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা সবসময় কি গ্রিন ক্যান্ডেল বলি। গ্রিন ক্যান্ডেল ওপেনিং, মার্কেটের ওপেনিং জায়গা কিন্তু সেম। একটা ক্যান্ডেল একই জায়গায় সে ওপেনিং হবে, যখন ক্লোজিংটা দিবে, যদি উপরে ক্লোজিং দেয় বাইং প্রেশার, যদি নিচে ক্লোজিং দেয় তাহলে কি সেলিং প্রেশার। ক্যান্ডেলটা যখন উপরে ক্লোজিং দিছে তখন এটা বাইং প্রেশার, এটা যখন নিচে ক্লোজিং দিছে তখন সেলিং প্রেশার। উপরে উইক আর নিচের উইক এই দুটো কিন্তু প্রায় সেমই থাকবে। কিছু ক্ষেত্রে একটু কম বেশি থাকবে, কিন্তু আপনার বোঝার স্বার্থে আপনি বুঝে নেবেন যে এটাকে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। উপরে যতটুকু উইক আছে নিচে ততটুকু উইক। আর আপনার ওপেনিং এবং ক্লোজিং এটা প্রায় সেম থাকবে, একদম সেম। হালকা একটু উপরে বা নিচে তো হতে হবে। দেখেন, এটা একটা ডোজি ক্যান্ডেল। এখানে হাই কিন্তু এই পর্যন্ত ক্যান্ডেল এই পর্যন্ত গেছিল, লো হয়েছে এই পর্যন্ত, উপরে এখানে ওপেনিং হয়েছে, নিচে কি ক্লোজিংটা দিয়ে দিচ্ছে। আমরা এটা কিন্তু একটা রিয়েল মার্কেট। আর এখানে যে টাইম ফ্রেম গুলো দেখতে পারতেছেন, দেখুন তো 15 মিনিটের একটা ক্যান্ডেল। এখানে এক একটা ক্যান্ডেলের টাইম 15 মিনিট। আপনি একটা ক্যান্ডেল যখন 1 মিনিটে কনভার্ট করবেন তখন এখানে কি আপনি 15টা ক্যান্ডেল পাবেন। এটা একটা ক্যান্ডেল যে 15 মিনিট হয়, তো এখান থেকে এই পর্যন্ত মনে হয় 15টা ক্যান্ডেল হবে, বা এই পর্যন্ত হবে 15টা ক্যান্ডেল। তাহলে একটা ক্যান্ডেলের ভিতরে এতটুকু মার্কেট কি লুকিয়ে আছে, তার মানে ডাটা এর ভিতরে আছে। তাহলে আমরা এইখানে দেখি, এইখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু একটা কি আপ টেন মার্কেট। এখান থেকে যদি মার্কেটটা একটা আপ টেন মার্কেট হয়, এই যে একটা ক্যান্ডেল, এটা ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় কি সেম না। এই যে একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং যে প্রাইসটা সেম হয়েছে, তার মানে এটাই তো আমরা ডোজি ক্যান্ডেল বলবো। উপরেও বায়ার আছে, নিচেও কি সেলার আছে। যখন মার্কেটটা এই পর্যন্ত আসছিল, ক্যান্ডেলটা উপর দিকে বাইং এর প্রেশার এই পর্যন্ত নিচ্ছিল, আবার এই পর্যন্ত যায়, তখন সেলিং এর প্রেশার এখানে সে কি ক্লোজিংটা দেয়। তার মানে এই ক্যান্ডেলটা বাইং সেলিং দুটোটাই ছিল, কিন্তু লাস্টে যখন ক্লোজিংটা সে দিবে তখন বাইং প্রেশারকে একটু বেশি ছিল। এই যে একটা ডোজি ক্যান্ডেল, আমি আপনাকে 5, 7টা বা 10টার মতো দেখাবো, যাতে আপনি একটু ভালোভাবে ডোজি ক্যান্ডেল নিয়ে আপনারা জয় ঝামেলাটা না হয়, যাতে আপনি খুব সহজেই জিনিসটা বুঝতে পারেন, যাতে আপনি পরবর্তীতে মার্কেটে ঢুকে আইডেন্টিফাই করতে পারেন এটা একটা ডোজি ক্যান্ডেল। দেখেন, এখানে কিন্তু একটা বাইং প্রেশার মার্কেট উপরে গেছে, এখানে কিন্তু উপরে কিন্তু উইকটা একটু কম, কিন্তু ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কি একদম সেম আছে। তাহলে এটাকে আমরা কিন্তু ডোজি ক্যান্ডেল বলতে পারি। এটা কি একটা ডোজি ক্যান্ডেল। আমরা সামনে যাই, ঠিক আমরা সামনে আরো যাই, সামনে সামনে আমরা সামনে সামনে আমরা দেখবো যে মার্কেটের কোন জায়গায় ডোজি ক্যান্ডেল হয়েছে, একটা ওপেনিং এবং ক্লোজিং, যাতে প্রাইসটা কি প্রায় সমান থাকে। আর একটুর কারণে যাতে মার্কেটে বাইং এবং সেলিং পাশে এই যে একটা ক্যান্ডেল আমি দেখাইতেছি আপনাকে, এইখানে এখন ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কি একদম সেম, কিন্তু হালকা একটু বেশি থাকবে, যেটা বুঝাবে এটা কি লাস্ট পর্যন্ত কে ডমিনেট করছে, লাস্ট পর্যন্ত কে বেশি ছিল। ক্যান্ডেলটা যখন সে ক্লোজিং দিবে ওই পর্যন্ত মার্কেটে কে বেশি ছিল, বায়ার বেশি ছিল না সেলার বেশি ছিল। এই মার্কেটে কি একটা বায়ার বেশি ছিল, যার কারণে ক্যান্ডেলটা উপরে ক্লোজিংটা দিচ্ছে। যখন উপরে ক্লোজিংটা দিবে তখন এখানে বাইং প্রেশার থাকবে। এটা একটা ডোজি ক্যান্ডেল। তাহলে আমরা কি এখানে দুইটা দেখলাম, এটা একটা ডোজি ক্যান্ডেল। আবার এই যে একটা দেখেন, এটাও কি একটা ডোজি ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটাও কি একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং এবং ক্লোজিং প্রাইস প্রাইস সেম। আমরা কটা দেখলাম, তিনটা।
আমরা চলেন পিছনে যাই, বা পিছনে আর কিছু দেখি যে একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং প্রাইস সেম। এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু 15 মিনিট। এই যে একটা ক্যান্ডেল দেখেন, এই যে ক্যান্ডেলটা, এটা একটা ডোজি ক্যান্ডেল, সাথেরটাও কিন্তু ডোজি ক্যান্ডেল। এই যে একটা ডোজি ওপেনিং এবং ক্লোজিং, এটা কিন্তু কি আপনার সেলিং ডোজি ক্যান্ডেল, কারণ ক্যান্ডেলটা নিচে ক্লোজিংটা দিয়েছে। ক্যান্ডেলটা যখন ওপেনিং হয়, একটা ক্যান্ডেল ওপেনিং জায়গা কিন্তু সেম থাকবে। আপনাকে এটা বুঝতে হবে, একটা ক্যান্ডেলের ওপেনিং জায়গা কিন্তু সেম থাকবে, কিন্তু ক্যান্ডেলটা যখন সে নিচে ক্লোজিং দিচ্ছে তার কারণে ক্যান্ডেল কি রেড হয়েছে। এটা একটা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। এই যে এটা কিন্তু কি একটা ডোজি ক্যান্ডেল। এই যে পিছনে দেখেন, এই যে এটা দুটোটাই, দুইটা কিন্তু একটা রেড একটা গ্রিন। দেখেন এইখানে আমি একটু বড় করে দেখাই, আপনি কিন্তু একটু ভালো জিনিসটা বুঝতে পারবেন। দেখেন এইখানে যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে, দেখেন নিচের উইক উপরে উইক প্রায় সেম, ওপেনিং এবং ক্লোজিং এটা কিন্তু প্রায় সেম। এইখানে ওই যে উপরে উইক নিচের উইক প্রায় সেম, ওপেনিং এবং ক্লোজিং এটাও কি প্রায় সেম। তাহলে এইখানে আমরা দুইটা ক্যান্ডেলকে ডোজি ক্যান্ডেল বলি। এই যে দেখেন এখানে আমি দেখাইছি, এখানে আপনার রেড ক্যান্ডেলটা পরে গ্রিন ক্যান্ডেলটা আগে, কিন্তু এইখানে গ্রিন ক্যান্ডেলটা পরে রেড ক্যান্ডেলটা কি আগে। একটা ক্যান্ডেল আগে আর পরে হয়েছে, এখানে আর এখানে সেমই কিন্তু না, এখানে আর এখানে সেম না, কিন্তু একটা ক্যান্ডেল আগে আর পরে হয়েছে। কিন্তু এখানে আমরা দুইটা ক্যান্ডেলকে একটা ডোজি ক্যান্ডেল বলতে পারি। কারণ আপনাকে একটু সহজভাবে যে সময় দেন, আপনি যে মার্কেটে একটু দেখেন ভালোভাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলটা আমরা ডোজি ক্যান্ডেল, বায়ারের ডোজি ক্যান্ডেল বলি, কোনটাকে আমরা সেলার ডোজি ক্যান্ডেল বলি। বাইং ডোজি ক্যান্ডেল, এমনকি সেলিং ডোজি ক্যান্ডেল। দেখেন এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু সেলিং ডোজি ক্যান্ডেল। এটা ওপেনিং এবং ক্লোজিং কি প্রাইস সেমই আছে, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। পিছনে যাই আমরা, পিছনে গিয়ে আমি দেখবো যে একটা ডোজি ক্যান্ডেল পিছনে, এটা একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং এবং ক্লোজিং এইটার কিন্তু প্রাইস কি সেম, এটাও আমরা কি ডোজি ক্যান্ডেল বলবো। দেখেন এই যে একটা, এটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি প্রাইস সেম। এটা কি আপনার গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি হয়েছে, এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এটাকে আমরা কি একটা ডোজি ক্যান্ডেল বলবো, এই ক্যান্ডেলটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো। ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি প্রাইস সেম, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। এই যে একটা ক্যান্ডেল, এটা কিন্তু কি একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি প্রাইস সেম, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। দেখেন আমরা আরো পিছনে যাই, ডোজি ক্যান্ডেল দেখি কোন জায়গায় ডোজি ক্যান্ডেল। হ্যাঁ, ডোজি ক্যান্ডেল আমরা খুব সহজেই বুঝতে পারবো যে মার্কেটে কোন ক্যান্ডেলটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো। হ্যাঁ, ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় কি সেম, এটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু সেলিং এর ডোজি ক্যান্ডেল। মার্কেটটা ডাউনে আছে, তাহলে কি একটা বেয়ারিশ মার্কেট। মার্কেট এখান থেকে যদি মার্কেটটা ডাউনে হয়, এই হায়ার লো, এই হায়ার লো, এটা নিচে কিন্তু এটা আবার হায়ার লো নিচে কি এটা লোয়ার হাই, লোয়ার হাই নিচে লোয়ার হাই, লোয়ার হাই। এটা যদি আপনার লোয়ার হাই হয়, এটা নিচে কিন্তু এটাও লোয়ার হাই, আবার এটা নিচে কখন এটা কিন্তু লোয়ার হাই। তার মানে ক্যান্ডেলটা এখানে মার্কেটটা আছে কি ডাউনে, এখান থেকে মার্কেটটা ফুল একটা ডাউন টেন মার্কেট। এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, আবার আর কোন জায়গায় হয়েছে, আমরা সহজেই বুঝতে পারবো মার্কেটে কোন কোন জায়গায় ডোজি ক্যান্ডেল বলি। ডোজি ক্যান্ডেল, কারণ আমরা একটু মার্কেটে যদি সময় দিয়ে একটু ঘোরাঘুরি করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে ডোজি ক্যান্ডেল মার্কেটকে আমরা কোন ক্যান্ডেলটাকে বলি। এই যে দেখেন এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এটা এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল। আর আমরা আরো পিছনে যাই, আরো পিছনে যাই, একটু দেখি আমরা এই ক্যান্ডেলটা কি একটা ডোজি ক্যান্ডেল, কারণ এখানে ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কিন্তু প্রায় সেম। উপরে উইক নিচের উইক, এটাও কি উপরে যতটুকু বায়ার ছিল নিচে ততটুকু কি সেলার, মানে উইকটা কিন্তু একই লেভেলের সমান আছে, থেকে আমরা কি একটা ডোজি ক্যান্ডেল বলবো। আমি পিছনে যাই, পিছনে আমি একটু দেখি যে আরো পাওয়া যায় কিনা, কারণ এখানে অনেক আছে। আপনি যখন একটু সময় দিয়ে খুঁজবেন, আপনি খুব সহজে কিন্তু বুঝতে পারেন। এই যে দেখেন একটা ক্যান্ডেল, এখান থেকে মার্কেটে কিন্তু বাইং, কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু কি সেলিং। তার মানে এটা একটা সেলিং ডোজি ক্যান্ডেল। দেখেন এইখানে যে উইকটা আছে, আমি একটু বড় করে আপনার দেখাই, তাহলে কিন্তু আপনি কি জিনিসটা একটু বুঝতে পারবেন। দেখেন এইখানে যে উইকটা আছে, এটা কিন্তু একদম সেম, উপরের আর নিচের। আর এখানে যে আপনার সেলিং প্রেসার দেখতেছেন, এটাও কি আপনার সেম। ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কি একদম সেম। তার মানে এটাকে আমরা একটা ডোজি ক্যান্ডেল, এটা সেলিং প্রেসার, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলতে পারি। আমি মোটামুটি কিন্তু আপনাকে প্রায় 7-8টা বা বেশি বা কম হতে পারে দেখাইছি। আপনি একটু ভিডিওটা কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব ভালোভাবে কিন্তু আপনি শিখতে পারবেন যে মার্কেটের কোন কোন জায়গাটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি, যাতে আপনি খুব ভালোভাবে জানতে পারেন। জানলে কি হবে, আপনি একটা সময় যখন মার্কেটে কাজ করবেন, দেখার সাথে সাথে বলতে পারবেন যে এটা একটা ডোজি ক্যান্ডেল। আর আমার ভিডিওগুলো আমি তৈরি করি একটা শিক্ষামূলক ভাবে, যাতে একটা কিছু আপনি শিখতে পারেন, যাতে আপনার সময়টা নষ্ট না হয়। এই যে এটা একটা কোনো ডোজি